আসসালামু আলাইকুম। কেসিটিচ এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের বিষয় হচ্ছে রেজিস্টরের ভেতর কি থাকে এবং রেজিস্টরের কাজ কি। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব রেজিস্টরের ভেতর কি থাকে। আমরা কিন্তু সচরাচর সবাই রেজিস্টর ব্যবহার করে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আসলে এই রেজিস্টরের ভেতর কি থাকে বা রেজিস্টর কিভাবে কাজ করে? তো এই বিষয় নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিও মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আশা করি আপনারা সহজভাবে বুঝতে পারবেন। তো আগে একটা জিনিস আপনাদেরকে বোঝানোর আগে বলতে চাই যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আইসির ভিতর কী থাকে বা আইসি কীভাবে কাজ করে বা ট্রানজিস্টরের ভিতর কী থাকে, ট্রানজিস্টর কীভাবে কাজ করে এই রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয়েছে। যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো রেজিস্টরের ভিতর কী থাকে এই বিষয়টি জানার পূর্বেই কিন্তু আমাদের জানতে হবে রেজিস্টরের কাজ কী বা কীভাবে কাজ করে। তাহলে কিন্তু আমরা রেজিস্টরের স্ট্রাকচার সম্পর্কে ধারণা নিতে পারবো যে আসলে কেন রেজিস্টার এই স্ট্রাকচারেই তৈরি করা হয়। তো প্রথমেই দেখুন, আমি আপনাদেরকে বলে রাখি এখানে রেজিস্টরটা আসলে কি। এই বিষয়টা হচ্ছে যে রেজিস্টর একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা ডিভাইস যা ইলেকট্রনের প্রবাহকে বা কারেন্টের প্রবাহকে বাধা প্রদান করে কিন্তু সম্পূর্ণরূপে তা বন্ধ করে না। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে আরও যদি সহজভাবে বোঝাতে চাই তাহলে এখানে দেখুন যে এখানে আমি পানির কলের মাধ্যমে বা পানির ট্যাপের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরুন এটি একটি পানির কল, তো এখন এই পানির কলের যে উপরে চাবিটা রয়েছে, চাবিটা যদি আমরা খুলে দিই সম্পূর্ণরূপে, তো খুলে দেওয়ার পরে কী হবে যে সামান্যভাবে পানি কিন্তু অতিরিক্ত পরিমাণের প্রবাহিত হবে। অতিরিক্ত পরিমাণের পানি প্রবাহিত হওয়া মানে হচ্ছে কারেন্ট অতিরিক্ত পরিমাণের প্রবাহিত হবে। এখন আমরা যদি এই পানির কলের যেই চাবিটা রয়েছে, চাবিটা যদি আমরা সামান্য খুলি, অল্প পরিমাণের খুলি, তাহলে কিন্তু এই যে পানি প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত কিন্তু কমে যাবে। অর্থাৎ চাবিটা যেহেতু আমরা কম খুলেছি, তা পানিও কমই প্রবাহিত হবে, তার মানে কারেন্টও কিন্তু কমই প্রবাহিত হবে। তো এখন এই যে চাবিটা কাজ করছে অর্থাৎ কমিয়ে দেওয়া, পানির ফ্লোটা বা পানির প্রবাহটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো এই যে চাবিটা কাজ করছে, এই চাবিটা কী কাজ করছে? রেজিস্টরের কাজ করছে। এখন আমি যদি একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে ধরুন এটি একটি পানির পাইপ। তো এখন এই পানির পাইপের ভিতর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, তাই না? পানি কিন্তু প্রবাহিত হচ্ছে, খুব পরিমাণের বেশি পরিমাণের পানি প্রবাহিত হচ্ছে। এখন আমরা যদি এই পানির যে পাইপটাই পানির পাইপটাকে যদি সংকোচন করে দিই অর্থাৎ চেকুন করে দিই, তো তখন কি হবে? যে সংকোচন করে দিয়েছে তখন কি হবে? এখানে পানি অত্যাধিক পরিমাণে ঠিকই থাকবে, এখানে পানি বেশি পরিমাণে থাকবে, কিন্তু পাইপের যে আউটপুট সেখানে কিন্তু পানির প্রবাহ কমে যাবে। কী কারণে কমে যাবে? কারণ এখানে হচ্ছে পানি পাইপটা চিকুন করে দেওয়া হয়েছে, এ কারণে পানির প্রবাহ কমে যাবে। তো রেজিস্টরটা কিন্তু সেম কাজ করে। অর্থাৎ কী কাজ করে? কারেন্টের প্রবাহ, সেই প্রবাহটাকে ইলেকট্রনের গতির প্রবাহ বা কারেন্টের প্রবাহকে বা কারেন্ট চলার পথকে বাধা প্রদান করে। এখানে বাধা প্রদান করছে, অর্থাৎ বাধা প্রদান করে কিন্তু সম্পূর্ণরূপে তা বন্ধ করে না। এখানে পানি কি সম্পূর্ণরূপে বন্ধ করেছে? বন্ধ করেনি। তো রেজিস্টরটা সেম এই কাজ করে। তো এখন ভোল্টেজ যখন প্রবাহিত হবে তখন কিন্তু কারেন্টও প্রবাহিত হবে, আর কারেন্ট প্রবাহিত যখন হবে তখন এই কারেন্ট প্রবাহটাকে বাধা প্রদান করার জন্য অর্থাৎ কমিয়ে দেওয়ার জন্য এখানে কি করে? রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। দেখুন রেজিস্টর ব্যবহার করা হয়েছে। রেজিস্টর একটি হচ্ছে ডিভাইস বা কম্পোনেন্ট, এটার যে কারেন্ট প্রবাহ বাধা দেয়, এই বাধা দেওয়াটা কি বলা হয়? রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে কি বলা হয়? রেজিস্টরের ধর্ম বলা হয়। তো আমরা বুঝে গেছি যে রেজিস্টর কিভাবে কাজ করে বা রেজিস্টরের কাজ কি। তো এখন আসুন যে রেজিস্টরের ভেতর কি থাকে। তো এখানে আমরা বলে রাখি যে রেজিস্টর কিন্তু অনেক রকমের রয়েছে, অনেক ধরনের রেজিস্টর রয়েছে। এখানে আমরা কার্বন ফিল্ম রেজিস্টর ব্যবহার করি, তারপরে কার্বন কম্পোজিশন রেজিস্টর ব্যবহার করে থাকি, মেটাল ফিল্ম রেজিস্টর ব্যবহার করে থাকি, ওয়্যার ওন্ড রেজিস্টর ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের রেজিস্টর ব্যবহার করে থাকি। যেহেতু আমরা সচরাচর সব সময় এই ধরনের রেজিস্টর ব্যবহার করে থাকি, অর্থাৎ এটা হচ্ছে কার্বন ফিল্ম রেজিস্টর। এই রেজিস্টরটি সস্তা হয় এবং কাজও খুব ভালো করে। এ কারণে কিন্তু আমরা সব ধরনের সার্কিটে বা বিভিন্ন ধরনের মডিউলে বা বিভিন্ন ধরনের প্রজেক্টে কিন্তু এই ধরনের রেজিস্টর ব্যবহার করে থাকি। যেহেতু এই রেজিস্টরটা আমরা বেশি ব্যবহার করে থাকি, তাহলে আজকে আমরা এটাই দেখার চেষ্টা করব যে এই রেজিস্টরের ভিতরে অর্থাৎ কার্বন ফিল্ম রেজিস্টরের ভিতর কী থাকে। তো দেখুন, কার্বন ফিল্ম রেজিস্টরের মূল উপকরণ বা কাঁচামাল হচ্ছে কার্বন।
তো এখানে দেখুন একটি কার্বনের রোল রয়েছে, অর্থাৎ একটি কার্বন ফিল্ম রয়েছে, যেই ফিল্মটি একটি পাইপের মতো ফাঁপা, অর্থাৎ এটার ভিতর কিন্তু ফাঁপা। যেহেতু এটা ফাঁপা তার মানে এটা ভঙ্গুর টাইপের, অর্থাৎ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা যাতে ভেঙে না যায় তার জন্য একটা আমরা কি করব, যে সিরামিক কোর ব্যবহার করব। এই সিরামিক কোরটা এই কার্বন ফিল্মের ভেতরে প্রবেশ করিয়ে দিব, এতে করে কিন্তু আমাদের যে কার্বন ফিল্মটা এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তখন এটা কি হবে, এরকম একটি কাঠামো তৈরি হবে। তো দেখুন এই যে কার্বন সিরামিক যে ফিল্ম বা সিরামিক যে কোর, এটা কিন্তু কার্বন ফিল্মের ভেতরে ব্যবহার করা হয়েছে, এবং কার্বন ফিল্ম যেটা সেটা হচ্ছে সিরামিক কোরের উপরে ব্যবহার করা হয়েছে। তারপর আমরা কি করব, তারপরে কি করা হয় যে এই যে মেটাল কানেক্টর, অর্থাৎ আমরা যেহেতু কোনো সার্কিটে বা কোনো পিসিবিতে সংযুক্ত করব, তো সেই ক্ষেত্রে কিন্তু ইনপুট আউটপুটের প্রয়োজন রয়েছে, তাই না? তার জন্য কিন্তু আমাদের মেটাল কানেক্টরের প্রয়োজন। তো আমরা মেটাল কানেক্টর সংযুক্ত করেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কার্বন ফিল্ম। তো এখন এই কার্বন ফিল্মটাকে পরবর্তীতে কি করা হয়, কার্বন ফিল্মটাকে কি করা হয়, হিলিকাল গ্রোভ বা হিলিকাল কাট, অর্থাৎ গ্রোভ মানে হচ্ছে খাঁজ কাটা, অর্থাৎ খাঁজ কাটা হয়। তো এই খাঁজ কেন কাটা হয় এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আলোচনা করব, একটু পরে আলোচনা করব। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, একটু ধৈর্য সহকারে দেখুন, আমি অবশ্যই বলবো যে খাঁজ কেন কাটা হয়। তারপর আমরা যে এই যে রেজিস্টর সব উপকরণ মিলিয়ে একটি রেজিস্টর তৈরি করলাম, এই রেজিস্টরটাকে আমরা কি করেছি, যে একটি ফ্রেমে আনার চেষ্টা করেছি, অর্থাৎ কি কি কম্পোনেন্ট, কি কি উপকরণ একটি রেজিস্টরের ভেতর থাকে। দেখুন এখানে টার্মিনাল বা লিড, যেটা হচ্ছে যে ইনপুট আউটপুটের টার্মিনাল বা সংযোগস্থল। তারপর হচ্ছে কি থাকে, কালার কোড থাকে। তারপরে কি থাকে, কার্বন ফিল্ম থাকে। কার্বন ফিল্মটা হচ্ছে কার্বন মূল উপকরণ, একটি রেজিস্টরের মূল উপকরণ কার্বন ফিল্ম। তারপর কি থাকে, হিলিক্যাল কাট। হিলিক্যাল কাটটা হচ্ছে হিলিক্যাল কাট বা হিলিক্যাল গ্রোভও বলা হয়ে থাকে, অর্থাৎ খাঁজ কাটা। তারপরে কি থাকে, কোটিং থাকে, অর্থাৎ এই যে উপরে যে আমরা কোটিং ব্যবহার করি, অর্থাৎ এটা কিন্তু আমরা প্রক্সির কোটিংও দেওয়া থাকে, তারপর সিরামিকের কোটিং, বিভিন্ন কোটিং ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে কি ব্যবহার করা থাকে, তারপর ইন্ট ক্যাপ ব্যবহার করা হয়ে থাকে। এই যে টার্মিনাল যে আমরা যুক্ত করেছি কার্বন ফিল্মের সাথে যুক্ত করার জন্য তো ইন্ট ক্যাপ অবশ্যই দরকার। এই ইন্ট ক্যাপের উপরে কিন্তু আমরা এই যে টার্মিনাল ব্যবহার করে থাকি। তো এখন আসুন যে কি কারণে আমরা এই যে কাট, অর্থাৎ হিলিক্যাল গ্রোভ বা হিলিক্যাল কাট ব্যবহার করে থাকি। তো এটা ব্যবহার করার কারণ রয়েছে। কারণটা যদি আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরুন আপনি একটি 200 ওয়াট বা 100 ওয়াটের বাতি জ্বালাবেন। এখন এই বাতি জ্বালানোর জন্য আপনি যদি একটি খুবই চিকন সরু তার ব্যবহার করেন, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, সেই বাতিটা কিন্তু আলো বা উজ্জ্বলতা কিন্তু কমে যাবে। কী কারণে কমে যাবে, যেহেতু তারটা খুবই চিকন হওয়ার কারণে এটার ভিতর দিয়ে কিন্তু কম কারেন্ট প্রবাহিত হবে। তো কম কারেন্ট প্রবাহিত হলে কিন্তু আলো তো কম হবেই। তো আবার যদি আমরা তারটিকে মোটা নিই তাহলে কি হবে, বেশি কারেন্ট প্রবাহিত হবে, লাইটের উজ্জ্বলতাও বেশি থাকবে। তখন তো এই বিষয়টি কিন্তু আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে রেজিস্টরের ধর্ম যেহেতু কারেন্টটাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কমিয়ে দেওয়া, বাধা প্রদান করা। তো বাধা প্রদান করার জন্য কিন্তু এই যে এই কাটটি দেওয়া হয়, অর্থাৎ হিলিক্যাল গ্রোভ বা খাঁজ কাটা করা হয়, যাতে কারেন্ট কম প্রবাহিত হয়। তো কারেন্ট কম প্রবাহ হওয়ার জন্যই কিন্তু আমরা এই যে খাঁজ কাটাগুলি ব্যবহার করি। এখানে যদি আপনারা ভালোভাবে দেখবেন বিভিন্ন রেজিস্টরে কিন্তু এখানে অনেক বিভিন্ন রেজিস্টর রয়েছে। বিভিন্ন রেজিস্টরে কিন্তু বিভিন্ন ধরনের খাঁজ কাটা ব্যবহার করা হয়েছে। ধরুন এখানে কিন্তু খাঁজ কাটা এক ধরনের, তারপরে এই রেজিস্টরে খাঁজ কাটা আরেক ধরনের। তো এখানে খাঁজ কাটা কম, এর কারণে এটা 1 কিলো ওহম অর্থাৎ কম রেজিস্ট্যান্স। তারপরে এখানে খাঁজ কাটা বেশি, এর কারণে এটা 1 মেগা ওহম, অর্থাৎ যেহেতু এটা হাই রেজিস্ট্যান্সের, এ কারণে এটার খাঁজ কাটাও বেশি। এটা রেজিস্টরের যত বেশি খাঁজ কাটা থাকবে একটি রেজিস্টরের ভেতর, সেই রেজিস্টরটি তত বেশি রেজিস্ট্যান্সের হবে, অর্থাৎ সেই রেজিস্ট্যান্সই তত বেশি বাধা প্রদান করতে পারবে। তো এই বিষয়টি, এই যে খাঁজ কাটাটি, এটি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে আমি একটি রেজিস্টর নিয়েছি। এই রেজিস্টরটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরটি এই যে দেখুন খাঁজ কাটা, কিন্তু এই যে সাদা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার সিরামিক কোরের উপর কিন্তু এই কার্বন ফিল্ম ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখে ফেললাম। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে একটি রেজিস্টরের ভেতর কি থাকে বা একটি রেজিস্টর কিভাবে কাজ করে।
তো আমার ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।